শালিনীর অধিকারের লড়াইয়ের জন্য রূপা কি তার মায়ের বিরুদ্ধে যাবে? জয় রূপাকে কি বলেছে? রূপা ও জয়কে কি বলেছে? রূপা বাড়ির সবাইকে কি বলেছে? হে বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো দেখা যাক। রূপা জয়কে বলছে, আমি সব নষ্ট করে দিয়েছি। এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? আমি শেষ অবধি এটা নিয়ে লড়ে যাব। শালিনী দি আমৃত্যু এই বাড়িতেই থাকবে। দীপা রূপাকে বলছে, স্বামী সন্তান নিয়ে কোনোদিনই আমার জীবন ছিল না, আর এখনও নেই। আমিও তোর মতো শালিনীর পাশে দাঁড়াতে চাই, ওকে সাহায্য করতে চাই, কিন্তু আমার পরিবারকে কষ্ট দিয়ে কখনোই না। সেটা আমি কোনো দিনেই পারবো না। রূপাও তার মাকে বলে দিল যে এটা আমারও বাড়ি, তাই আমি যাকে খুশি তাকে এনে রাখতে পারি। আমিও দেখব তোমরা আমাকে কি করে আটকাও। দরকার হলে লাবণ্য আর শালিনীদির পাশে থাকার জন্য আমি আইনের সাহায্য নেব। পুচকি মেয়েটা পাকা দিদি বলে কাঁদতে কাঁদতে ছুটে চলে এলো রূপার কাছে। রূপা বলছে, লাবণ্য কি হয়েছে, তুমি কাঁদছো কেন? পুচকি মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, মা হারিয়ে গেছে পাকা দিদি, মা হারিয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও এখানে কে ঠিক, মা না মেয়ে? রূপা যা করছে তা ঠিক করছে তো? তোমরা কি চাও?